স্কুল কলেজ অফিসের টিফিন হোক বা ব্রেকফাস্টে সুজি আটা আর কিছু সবজি দিয়ে এই স্বাস্থ্যকর রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে যেমন টেস্ট হয় তেমন একদম কম সময়ে তৈরিও করা যায়। উপকরণ তো একেবারেই কম লাগে। এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। হাফ কাপ জলই সুজির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন সুজি কিন্তু একদমই ভিজে গেছে আর জলটাও কিন্তু পরিমাণে কমে গেছে, মানে একেবারেই শুকনো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কাঁচা আলু গ্রেট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম একটা ছোট সাইজের গাজরই গ্রেট করে নিয়েছিলাম, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। অল্প পরিমাণেই ধনেপাতা দিলাম, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম হাফ চামচেরও একটু কম চিলি ফ্লেক্স, আর যতটা চিলি ফ্লেক্স ততটাই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ কাপ আটা আর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। এটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারের ঘনত্বটা একটু ঘনই রাখবেন। আর সবজির পরিমাপগুলো আমি ঠিকঠাক বললাম না, আপনারা যতটা পরিমাণে আটা সুজি নেবেন সেই বুঝেই সবজিটা একটু আন্দাজ করে দেবেন। আর আমি যেসব সবজি দিলাম তা বাদ দিয়ে আপনারা কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি অবশ্যই দিতে পারেন। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেল আর ঘনত্বটাও দেখিয়ে দিলাম। এবারে ফ্রাইং প্যানে একটু তেল ব্রাশ করে নিয়ে ওই 1 হাতা করে ব্যাটার দিয়ে দিলাম আর এরকম ছোট ছোট প্যানকেকের মতনই তৈরি করে নিচ্ছি, মানে প্রত্যেকটাকে একটু হাতায় করে দিয়ে একটু গোল মতন শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এইভাবে একবারে 3টে দিলাম, 3টে দিয়ে তারপরে ঢাকনা চাপা দিয়ে ওই 1 মিনিট মতো রেখেছিলাম। তারপরে 1 মিনিট পর ঢাকনা তুলে নিয়ে প্রত্যেকটাকে এইভাবে উল্টে নিচ্ছি। আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবেন যেন ভেঙে না যায়। এবার অপর পাশটাকেও কিন্তু আরও 1 মিনিট মতন ভেজে নিচ্ছি, তাহলে দুটো পাশই বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে। আর তারপর ঢাকনা তুলে নিয়ে আবারও কয়েকবার ওলটপালট করে নিচ্ছি যাতে উপরটা একটু ক্রিস্পি মতো হয়, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখবেন না, মিডিয়াম টু লোতে রেখেই এগুলো ভেজে নেবেন, তাহলেই দারুণ ক্রিস্পি হবে, খেতেও অবশ্যই ভালো লাগবে। তো আমি সবকটাকেই প্রথম ব্যাচেরগুলো ভেজে নিয়েছি, এবার পরের ব্যাচে বাকিগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই এগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যায়। আর চেষ্টা করবেন এগুলো ননস্টিক তাওয়াতেই ভেজে নেওয়ার, তাহলে কিন্তু এগুলো উল্টাতে পাল্টাতে কোনো অসুবিধাই হবে না, একদমই তাওয়াতে লেগে যাবে না, খুব সুন্দরভাবেই এগুলো তৈরি হবে। তো পরের ব্যাচেরগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করেছিলাম। সত্যিই কিন্তু খেতে দারুণ লেগেছিল, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও অপূর্ব হয়েছিল। তো যে কোনো সময় আপনারা এই রেসিপি বানিয়ে নিন, দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।